ইউরেনিয়াম ধ্বংসের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ৩ সামরিক স্থাপনায় হামলা চালায়, কিন্তু পরবর্তীতে জানা যায় এই ৩ স্থাপনার কোনোটিতে ছিল না ইউরেনিয়াম। তাহলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বুক ভরা আওয়াজ মুখ থুবড়ে পড়ল? B2 উড়িয়ে ট্রাম্পের কি বা লাভ হলো? ইরানের কাছে মজুদ আছে 400 কেজি ইউরেনিয়াম, অর্থাৎ 60%। 90% হলেই ইরান তৈরি করতে পারবে পারমাণবিক বোমা। এখন চিন্তিত হোয়াইট হাউস। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে 6টি বাংকার বাস্টার নিক্ষেপের পর থেকেই নিখোঁজ 400 কেজি ইউরেনিয়াম। কোথায় সরিয়ে রাখা হয়েছে ইউরেনিয়াম? মার্কিন হামলা 2 দিন আগে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে সারি সারি ট্রাক দেখা গিয়েছিল। প্রকাশ্যে এসেছিল ফার্দো পরমাণু কেন্দ্রের একাধিক উপগ্রহ চিত্র। 19 জনের ওই ছবিতে 16টি মালবাহী ট্রাক দেখা গিয়েছিল। তখনই জল্পনা ছড়ায় মার্কিন বোমারু বিমান উড়ানোর আগেই প্রয়োজনীয় সরঞ্জাম সরিয়ে ফেলা হয়েছে। এখন সে আশঙ্কায় উঠে আসলো মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে। ইরানের কাছে যে পরিমাণে ইউরেনিয়াম আছে তাতে খুব সহজে 10টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। ইরানের পরমাণু কর্মসূচি দিয়ে কাজ করা বিশ্লেষকরা বলছেন, এর মানে এখনো পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম ইরান। তাদের কোথাও লোকানো জায়গা রয়েছে যেখানে শত শত সেন্ট্রিফিউজ আছে, এবং ইরানের বিভিন্ন জায়গায় তাদের কাছে সব ধরনের উপকরণ আছে। তারা এখন কিছুই করতে পারবে না, কালকেও করতে পারবে না, কিন্তু ভবিষ্যতে বোমা বানানোর জন্য সব ধরনের সক্ষমতা তাদের রয়ে গেছে। ফেরদৌস সাগর, মানবকণ্ঠ।